ময়মনসিংহের গফরগাঁওয়ে দেওয়ানগঞ্জ থেকে আসা, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে আসা জামালপুর কমিউটার যে ট্রেনটি সেটি 4টি বগি লাইনচ্যুত হওয়ার 4.5 ঘন্টা পর এইমাত্র গফরগাঁও স্টেশনে রিলিফ ট্রেনটি কিন্তু এসে হাজির হলো। আমরা দেখতে পাচ্ছি 4.5 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হওয়ার পর এইমাত্র যে ময়মনসিংহ লোকসভা কেওটখালী থেকে রিলিফ ট্রেনটি এইমাত্র গফরগাঁও স্টেশনে আসলো এবং এখানে 4.5 ঘন্টা ধরে 4টি বগি ট্রেনের সেটি লাইনচ্যুত হয়ে পড়ে আছে। আমরা যতদূর জানতে পেরেছি, একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, ময়মনসিংহের গফরগাঁওয়ের ঢাকাগামী জামালপুর কমিউটার পাওয়ার কার সহ 4টি বগির 16টি চাকা মূলত লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে এবং এতে করে কিন্তু একেবারে ঢাকা ময়মনসিংহ রুটের কিন্তু বিশেষ করে ট্রেন চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে যায় এবং জামালপুর দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ থেকে সেরে আসা মূলত সকাল 9টার দিকের ঘটনা। শিবগঞ্জ রেল ক্রসিং পার হয়ে গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটে। জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি মূলত ঢাকায় যাচ্ছিল এবং স্টেশনে প্রবেশের সময় হঠাৎ কিন্তু বিকট একটা শব্দ শুনতে পায় রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় এলাকাবাসী, যেটা আমাদেরকে জানিয়েছেন। এতে কিন্তু আসলে একটা বলতে গেলে অল্পের জন্য বড় একটা দুর্ঘটনা থেকে কিন্তু বেঁচে যায় সাধারণ যারা যাত্রী ছিলেন এখানে, বা দুর্ঘটনার কবল থেকে কিন্তু বেঁচে যায়। তবে বেশ বিপাকে পড়েন এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ঘন ঘন আসলে এই ধরনের দুর্ঘটনায় কিন্তু রেলপথের নিরাপত্তা নিয়েও কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উদ্ধারকারী ট্রেনের রিলিফ ট্রেনের যারা লোকবল রয়েছেন, বিশেষ করে প্রকৌশলী বিভাগে যারা রয়েছেন, তারা ইতিমধ্যে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে ট্রেনের চাকাগুলো উদ্ধারের চেষ্টা করছেন এবং এটি কখন নাগাদ উদ্ধার হবে সে বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। ময়মনসিংহ রেলওয়ের সহকারী উপ প্রকৌশলী নাজমুল হাসান তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনও প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে, যেহেতু এখানে ট্রেনের চাকাগুলো এত বাজেভাবে পড়েছে, বিশেষ করে এখানে কর্দমুক্ত ছিল অনেক, 16টি চাকা যেহেতু পড়ে গেছে, সুতরাং ঢাকা থেকেও কিন্তু আরেকটি ক্রেন যে উদ্ধারকারী ক্রেন সহ উদ্ধারকারী যে আরেকটি রিলিফ ট্রেন সেটিও কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, সেটি আসার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে ফিশ প্লেটগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে এবং বিকল্প নতুন ফিশ প্লেট কীভাবে লাগানো যায় সেই ব্যবস্থাটি করা হচ্ছে। স্থানীয়রা যেটা বলছিলেন যে দীর্ঘদিনের যে পুরনো, বিশেষ করে ব্রিটিশ আমলের যে পুরনো যে লাইন, সেই লাইনটি প্রায় সময় কিন্তু এখানে এই যে ট্রেন দুর্ঘটনার মতো ঘটনাটি ঘটে থাকে, লাইনের বিভিন্ন পুরনো হয়ে যাওয়ার কারণে এবং পাথর কমে যাওয়া, ফিশ প্লেটগুলো দুর্বল হয়ে যাওয়া এবং অনেক কাঠের ফিশ প্লেট থাকার কারণে প্রায় সময় কিন্তু এই যে দুর্ঘটনাগুলো সেগুলো ঘটে থাকে এবং যার কারণে স্থানীয়রাও বলছেন এবং রেল কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা নতুন সরকারের এই আমলে নানান ধরনের উদ্যোগ নিয়েছেন যে রেল লাইন কীভাবে আরও উন্নতিকরণ করা যায় এবং সেই জায়গা থেকেই আমরা আরও দেখতে পাচ্ছি যে প্রচুর আসলে এখানে যাত্রী থেকে শুরু করে সাধারণ স্থানীয় মানুষের ভিড় জমে গেছে, যেহেতু এই পথটি দিয়ে একেবারে জামালপুর দেওয়ানগঞ্জ থেকে ঢাকা রুট রয়েছে, এখানে প্রচুর যাত্রী আসলে চলাচল করে এবং গফরগাঁওয়ের মানুষ তো অবশ্যই তাদের একমাত্র মূলত অন্যতম প্রধান একটি বাহন এই ট্রেন, কিন্তু সেখানে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, যদিও খুব একটা চাপ না থাকলেও অন্যান্য যে কাজ সেগুলো তারা ট্রেনে আসলে তারা যেতে পারেননি এবং এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 4টি বগি লাইনচ্যুত হয়েছে এবং এই বগিগুলো তোলার জন্য আমরা উদ্ধারকারী দল এসেছেন, কিন্তু যেভাবে বগি চাকাগুলো পড়েছে তাতে করে এটা বোঝা যাচ্ছে অন্ততপক্ষে এটা বোঝা যাচ্ছে যে খুব সহজেই আসলে খুব অল্প সময়ের মধ্যে এটি তোলা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু ঢাকা থেকে বড় ক্রেন আসছে এবং এই ক্রেন আসার পর এই চাকাগুলো উদ্ধার কাজটি আরও একটু সহজ হবে। তবে শেষের দিকের যে বগিটি রয়েছে সেই বগিটি তারা একটু চিন্তা করছেন যে শেষের দিকের বগিটি যদি একটু সরিয়ে ফেলা যায় বা একটু দূরে নেওয়া যায় তাহলে হয়তো ঢাকা ময়মনসিংহ রুটের একটি লাইন তারা এখানে সচল করতে পারবেন এবং এটি সচল হলে হয়তো 1 ঘন্টা বা আধা ঘন্টা একটু ডিলে হবে, হয়তো একটু বিলম্ব হবে, তারপর চলাচলটা স্বাভাবিক করা সম্ভব। আমরা একটু দেখি আসলে কোনো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারি না, আসলে এখানে প্রচুর উৎসুক মানুষ রয়েছেন এবং তারা চেষ্টা করছেন, প্রকৌশলী বিভাগের যারা রয়েছেন তারা খুবই চেষ্টা করছেন যে এটা কিভাবে মূলত সারানো যায় এবং যেটা বলছিলাম যে এখানে চাকাগুলো প্রায় 16টি চাকা এখানে 16টি চাকা এখানে লাইনচ্যুত হয়েছে, 16টি চাকা এখানে
লাইনচ্যুত হয়েছে এবং এবং একটু আমরা একটু ব্রেক লেগে গেছে, ব্রেক রিলিজ। রাজীব ভাই আমরা একটু কথা বলতে চাই এখানকার ট্রেনের ময়মনসিংহ রেলের সহকারী পরিচালক নাজমুল হাসানের সঙ্গে। একটু জানতে চাই আসলে মূলত কখনকার দিকে ঘটনা একটু যদি আমাদের 9:15-র সময় ঘটনা ঘটছে। কিভাবে এটা হচ্ছে যে এখন তদন্ত করে ফাইনালি বলা যাবে আর কি। এখন এটা তুলে আমরা পরবর্তীতে সবকিছু চেক করে তারপরে আমরা ফাইনাল। কতগুলো চাকা এখানে পড়ে গেছে এবং এটি উদ্ধার কত সময় লাগতে পারে, কি কি উদ্ধার কাজের জন্য আসছে? আচ্ছা, 16টি চাকা পড়েছে 4 বগির। এখন 2টি ঢাকা থেকে একটা রিলিফ ট্রেন এবং ময়মনসিংহ কেওটখালী থেকে এসেছে। আশা করি যত দ্রুত সম্ভব চেষ্টা করা হচ্ছে, তবে 3.5-3 ঘন্টার মতো লাগতে পারে বলে মনে হয়। আমি শিওর বলা যাচ্ছে না, এখন দ্রুত চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ। প্রায় সময় একটি বিষয় আমরা লক্ষ্য করি যে ট্রেনের লাইনগুলো অনেকটা দুর্বল হয়ে গেছে, সেই ব্যাপারে আসলে কি পদক্ষেপগুলো সামনে আপনারা নিতে চাচ্ছেন? এই ব্যাপারে আমাদের একটা প্রজেক্ট পুরো ময়মনসিংহ লাইন এবং জয়দেবপুর যেগুলো পুরাতন লাইন আছে, লাইন চেঞ্জ করে এবং এর মধ্যে পাথর ফিটিংস দিয়ে এটার রিনিউয়াল করার জন্য পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে। অলরেডি টেন্ডার হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কাজ শুরু হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আসলে একজন প্রকৌশলীর কথা, ময়মনসিংহ রেলওয়ে সহকারী প্রকৌশলী ময়মনসিংহ রেলওয়ের নাজমুল হাসান। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে আর এই যেটা আগেও বলছিলাম যে স্থানীয়রা যেটা বলছিলেন যে এইখানে বিভিন্ন যে বিশেষ করে জামালপুর থেকে ঢাকাগামী যে রেল স্টেশনটি রয়েছে, রেল লাইনটি রয়েছে, সেখানে পুরাতন রেল লাইন হওয়ার কারণে কিন্তু প্রায় সময় এই দুর্ঘটনাগুলো ঘটে। আমরা দেখতে পেলাম ইতিমধ্যেই ঢাকা থেকে যে উদ্ধারকারী যে ক্রেনটি, বড় আকারের যে ক্রেনটি, সেই ক্রেনটি কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে। এবং যেটা আগেও বলছিলাম যে চাকাগুলো যেহেতু 4টি বগির 16টি চাকা একেবারে ফিশ প্লেট ভেঙে নিচে পড়ে গেছে, সুতরাং এই চাকাগুলো তুলতে গেলে কিন্তু আসলে বড় ধরনের ক্রেনের একটা ব্যবস্থা করতে হবে, যার জন্য সকালেই এই ক্রেনটি খবর দেওয়া হয়েছিল এবং ক্রেনটি ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে এসে পৌঁছেছে এবং এই ক্রেনের সাহায্যে চাকাগুলো ট্রেনগুলো উঁচু করে তোলা যায় কিনা সেই ব্যবস্থা তারা করবেন। এবং যেটা প্রকৌশলী জানাচ্ছিলেন আমাদেরকে যে এখন থেকে আরও 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগতে পারে উদ্ধার কাজের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে যারা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন তারা ইতিমধ্যেই উদ্ধার কাজের জন্য লেগে পড়েছেন এবং এই ট্রেন লাইনটি দিয়ে কিন্তু অন্তত 7 থেকে 8টি ট্রেন চলাচল করে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বিভিন্ন স্টেশনে 4 থেকে 5টি ট্রেন কিন্তু ইতিমধ্যে আটকা পড়েছে এবং প্রচুর উৎসুক মানুষ দেখতে পাচ্ছি। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, রেলওয়ে পুলিশ রয়েছে, ফায়ার সার্ভিসের লোকেরাও এসেছিলেন এবং প্রশাসনের পক্ষ থেকেও কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও এসেছিলেন। এবং এখানে দেখতে পাচ্ছি যে বড় আকারের যে ক্রেনটি, মূলত সেই ক্রেন সেটি এসেছে এবং এই ক্রেনের সাহায্যে চাকাগুলো কিন্তু তোলা হবে। এবং আমরা এর আগেও যেটা দেখেছিলাম যে গৌরীপুরে সেখানে যখন লাইনচ্যুত হয়েছিল তখনও কিন্তু এই ধরনের বড় ক্রেনের সাহায্যে সেই বগিগুলো উঁচু করে লাইনে বসানো হয়েছে। এখানে যেহেতু 4টি বগি লাইনচ্যুত হয়েছে, শেষের দিকের যে বগিটি সেটি চিন্তা ভাবনা করছে যে সবার আগে যদি সরিয়ে দেওয়া যায় বা তাহলে হয়তো একটা লাইন পুরোপুরি ক্লিয়ার করা সম্ভব। এবং এই লাইনটি যদি ক্লিয়ার করা যায় তাহলে হয়তো ঢাকা ময়মনসিংহ রুটে যান চলাচলটা আপাতত স্বাভাবিক করতে পারে। এবং যেহেতু ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, সুতরাং বিকল্প রাস্তা হিসেবে কিশোরগঞ্জের ভৈরব দিয়ে কিন্তু অন্য বাকি যে ট্রেনগুলো রয়েছে সেগুলো চলাচলের কথা কিন্তু বলছে। বিশেষ করে যে কারণে লাইনচ্যুত হয়েছে আসলে সেটি কিন্তু কর্তৃপক্ষ নিজেরাও এখন পর্যন্ত পুরোপুরি বলতে পারছে না। তারা বলছেন যে তদন্ত করে তারা জানাবে। তবে আমরা এখানে আসার পর যেটা দেখতে পেলাম যে লাইনের পাশে প্রচণ্ড কর্দমাক্ত এবং ডোবার মতো হয়ে আছে। ড্রেনেজ ব্যবস্থা যেহেতু নেই, পানি নিষ্কাশনের পাশে উঁচু রাস্তা রয়েছে, সুতরাং পানি জমে থাকার কারণে অনেক সময় চাকা কিন্তু পড়ে যায় এবং চাকা লাইনগুলো দেবে যায় এবং অনেক পাথর সরে গেছে। ফিশ প্লেট যেগুলো কাঠের ছিল সেগুলো ভেঙে গেছে এবং একটি আমরা লাইন ভাঙা অবস্থায় আমরা দেখতে পেয়েছি। এবং এই ক্রেনটিকে কিভাবে তারা সচল করবেন এবং কিভাবে ট্রেনগুলোকে তুলবেন সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রকৌশলী রয়েছেন তারা চেষ্টা করছেন। ইতিমধ্যে পুরো দস্তর কিন্তু ট্রেন 4টি বগি উদ্ধারে কিন্তু পুরো দস্তর কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং একটু বলে রাখি, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে যে
কমিউটার ট্রেনটি সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল এবং যাত্রা বিরতি দেওয়ার জন্য যে ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে যখন এই ট্রেনটি আসে, কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং তারপরেই কিন্তু ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়, যেখানে 11টি বগি ছিল এবং আমরা 7টি বগি আমরা দেখতে পেরেছি যে অন্য ট্রেন দিয়ে ময়মনসিংহ জং রেল স্টেশনে সেগুলোকে নেওয়া হয়েছে, কিন্তু 4টি বগি এখনও রয়েছে, যার কারণে ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। 4 থেকে 5টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা রয়েছে এবং এটি উদ্ধার করতে এখনও আরও 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে বলে আমাদেরকে উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে। সব মিলিয়ে একটা দুর্বিষহ একটা ছবির অবস্থা কিন্তু এই ময়মনসিংহের গফরগাঁও প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি এবং বেশ খানিকটা সময় লাগবে এবং যারা যাত্রী ছিল তারা আতঙ্কিত ছিল এবং তারা বিভিন্ন গন্তব্যে অনেকে চলে গেছেন, অনেকে অপেক্ষা করছেন প্ল্যাটফর্মে। তো সব মিলিয়ে দুর্ভোগটা কিন্তু এখন পর্যন্ত কাটেনি এবং উদ্ধার কাজের জন্য কার্যক্রম কিন্তু চলছে। এখন থেকে 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের গফরগাঁও ট্রেনের লাইনচ্যুত হওয়ার সবশেষ খবর আমার কাছে।